নমস্কার বন্ধুরা, তো আজকে আমি দুপুরে দুটো নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন আমি উচ্ছে কেটে নিয়েছি সরু সরু করে ও আলু। উচ্ছে ও আলুতে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো ও পরিমাণ মতো দিচ্ছি লবণ। এখন ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব। উচ্ছে মাখানো হয়ে গেছে, এখন আলুগুলো মাখিয়ে নেব। তাতে উচ্ছে অনেকটাই নরম হয়ে থাকবে, আলুও অনেকটাই নরম হয়ে থাকবে। তো দেখুন এখানে কড়া বসিয়েছি। এখন আমি নিয়েছি সয়াবিন, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখুন নরম হয়ে গেছে। আর নিয়েছি মুগ ডাল, এটাও আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো মুগ ডাল দিয়ে সয়াবিন রান্না করব। তো প্রথমে এটাই করে নিচ্ছি। তো কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে দেব সাদা তেল। তেল একটু গরম হয়ে যাবে ভালোভাবে। খুরপি দিয়ে এভাবে কড়ার চারপাশে বুলিয়ে নিলাম। এখন ফোড়নে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, দিলাম ভিজিয়ে রাখা সয়াবিন। দিলাম স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি ভালোভাবে সয়াবিনের সাথে নাড়াচাড়া করে লবণ ও হলুদ মিশিয়ে নেব। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি সয়াবিন। এখন দেব ধনে গুঁড়ো, আদা ও জিরে বাটা, টমেটো কুচি, শুকনো মশলা, এজন্য আমি একটু জল দিলাম। এখন ভালোভাবে কষে নিচ্ছি। এখন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল, সেটাও এর উপরে ঢেলে দিলাম। এটাও ভালোভাবে সয়াবিনের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি। দিলাম লঙ্কা গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা তুলে নিলাম, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পরিমাণ মতো জল দেব, যাতে ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যায়। তো জল দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা তুলে নিলাম। ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গলে গেছে দেখুন বন্ধুরা।
তো এখন ওপর থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আজকে মুগ ডাল দিয়ে সয়াবিন রেসিপি। তো এভাবে আপনারাও বাড়িতে নিরামিষ দিনে খুব সহজেই রান্না করে নিতে পারবেন। তো এটা এখন আমি অন্য জামবাটিতে নামিয়ে নেব। দিয়ে এখন আবারও কড়া বসিয়ে দিয়েছি। এখন উচ্ছে ও আলু দেখুন আগে থেকে আমি ভেজে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, জলটা অনেকটাই বেরিয়ে গেছে। তো এখানে কড়া বসিয়েছিলাম, তো কড়াই গরম হয়ে গেছে, দিলাম সাদা তেল। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গোটা জিরে শুকনো লঙ্কা ভালোভাবে খড়ে গেছে। এখন দিয়ে দিলাম উচ্ছে। ওর ওপরে দিয়ে দিলাম আলু। এখন ফ্লেভারটা দেখতে ভালো দেখাবার জন্য দিলাম গাজর কুচি। এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নিচ্ছি, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে বারবার ঢাকা দিতে দিতে আলু, উচ্ছে ও গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা তুলে নিলাম, আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, উচ্ছে আলু ও গাজর ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। দেখুন দুটো নিরামিষ রেসিপি আমার বানানো হয়ে গেল। রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।